একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সকালে বাসা থেকে বের হলেন ক্লাসে যাওয়ার উদ্দেশ্য, কিন্তু কয়েক ঘন্টা পর তার পরিবার জানতে পারে তিনি আর বেঁচে নেই। ঢাকার মিরপুরের মধ্যে পীরেরবাগ এলাকার একটি বহুতল ভবনের সামনে পড়ে আছে তার নিথর দেহ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, তিনি কেন ওই ভবনে গেলেন? ওই ভবনের সঙ্গে তার কোনো পরিচয় ছিল না, ঠিক এমনটাই দাবি করছে মেয়েটির পরিবার। তাহলে কে তাকে সেখানে ডেকেছিল? তিনি কি নিজেই একা ছাদে উঠেছিল, নাকি তার সঙ্গে ঘটেছিল আরও ভয়ঙ্কর কিছু? আজকের ভিডিওতে আমরা অনুসরণ করব লাবণী আক্তারের মৃত্যুর আগে ও পরে ঘটে যাওয়া প্রতিটি অজানা তথ্য, তদন্তের অগ্রগতি এবং সেই সব প্রশ্ন যার উত্তর এখনও খুঁজছে পুলিশ। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে তাজুল। ভিডিওতে একটা করে লাইক করে দিন, চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন। তো চলেন মূল ঘটনা শুরু করি। নিহত লাবণী আক্তার ছিলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি প্রাইম ইউনিভার্সিটির আইন বিভাগের রানিং শিক্ষার্থী ছিলেন। তার বয়স ছিল আনুমানিক 20 থেকে 22 বছর। তিনি মিরপুর এলাকার 60 ফিট রোড সংলগ্ন একটি বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। স্বজনদের ভাষ্য অনুযায়ী পড়াশোনার পাশাপাশি তিনি একটি স্থানীয় পার্লারেও কাজ করতেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সক্রিয় উপস্থিত ছিল। স্বপ্ন, পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে চলা একজন তরুণী। কিন্তু কিভাবে মাত্র কয়েক ঘন্টার মধ্যে রহস্যময় হত্যাকাণ্ডের শিকার হলেন, সেই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ঘটনার দিন সকালে লাবণী বাসা থেকে বের হন। পরিবারের সদস্যদের কাছে তিনি বলেছেন কলেজে যাচ্ছেন, ঠিক এমনটাই দাবি করছে তার পরিবার। এরপর কী ঘটেছিল এটাই এখন তদন্তের গুরুত্বপূর্ণ এক অংশ। পরিবারের দাবি অনুযায়ী তাদের কোনো পরিচিত ব্যক্তি ওই ভবনে থাকতেন না, এমনকি তারা কখনো সেখানে যায়নি, আর লাবণীও কখনো যেতেন না। দুপুরের দিকে হঠাৎ খবর আসে মধ্যপীরের এলাকার একটি বহুতল ভবনের সামনে একজন তরুণীর মরদেহ পড়ে আছে। পরে পরিবার গিয়ে নিশ্চিত হয় এটি লাবণীর মরদেহ। পুলিশ ঘটনাস্থানে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। এমনটাই সবাই শুনতে পায়, তিনি একটি বহুতল ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। সিসিটিভি ফুটেজ নিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তিনি দুপুরের দিকে ভবনে প্রবেশ করেছিলেন এবং পরে ছাদের দিকে যান। এই ঘটনার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। প্রথম প্রশ্ন, লাবণী কেন ওই ভবনে গিয়েছিলেন? কারণ পরিবার বলছে ওই ভবনের সঙ্গে তাদের কোনো পরিচিতি ছিল না। দ্বিতীয় প্রশ্ন, তাকে কি কেউ সেখানে ডেকেছিল? লাবণীর মায়ের অভিযোগ কোনো একজন ব্যক্তি ফোন করে তাকে ওই ভবনের দিকে নিয়ে গিয়েছিলেন, তবে কে সেই ব্যক্তি তা এখনও প্রকাশ পায়নি। তৃতীয় প্রশ্ন, ঘটনার সময় তার সঙ্গে অন্য কেউ ছিল কি না? এই প্রশ্নের উত্তর এখনও সবার অজানা। চতুর্থ প্রশ্ন, এটি কি আত্মহত্যা নাকি কাউকে দায়ী করা যায়? এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে কোনো সিদ্ধান্তই জানানো হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সম্ভাবনাকেই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ জানিয়েছেন তারা বিভিন্ন দিক থেকে বিষয়টি খতিয়ে দেখছেন। ঘটনা স্থান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে, সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়েছে। লাবণীর মোবাইল ফোনের তথ্য তদন্তের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। মেয়ের মোবাইল তো পুলিশ পাইছে, তো মোবাইলে তো কল লিস্ট আছে, অবশ্যই পুলিশ এটা বাইর করতে পারবে। তদন্তকারীরা খুঁজে দেখছেন ঘটনার আগে তিনি কার সঙ্গে যোগাযোগ করছিলেন। কেউ কি তাকে ফোন করেছিল, নাকি তিনি স্বেচ্ছায় ভবনে প্রবেশ করেছিলেন, নাকি কারো ডাকে গিয়েছিলেন? এছাড়া ভবনের বাসিন্দা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও কথা বলা হচ্ছে।
তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, এমনকি মামলাও এখন পর্যন্ত হয়নি তো হয়ে যাবে, সেটা বিষয় না। ঘটনার পর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টই এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের একটি ভূমিকা রাখতে পারে, কারণ এই রিপোর্ট থেকে জানা যেতে পারে মৃত্যুর আসল কারণ কি, ছাদ থেকে পড়ে যাওয়ার আগে কোনো আঘাতের চিহ্ন ছিল কি না, এমনকি মৃত্যুর সময়কালে কি ঘটেছিল ঠিক এমনটাও জানা যাবে। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় পর্যায়ে নানা ধরনের দাবি ছড়িয়ে পড়ে। কেউ বলেছেন তাকে ডেকে আনা হয়েছিল, যদি কেউ ফোন করেও নিয়ে এসে থাকে এই বিল্ডিংয়ে, কে আনছিল তার ফোন নাম্বার দিয়ে ট্র্যাক করে সর্বোচ্চ এটার সাথে। আবার কেউ বলেছেন তিনি পরিচিত কারো বাসায় গিয়েছিলেন। আবার কেউ তার অভিযোগও তুলে ধরছেন। তবে এসব দাবির বেশিরভাগই এখনও আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি। একজন দায়িত্বশীল দর্শক হিসাবে আমাদেরও যাচাই করা তথ্য ও গুজবের মধ্যে পার্থক্য খুঁজে বের করতে হবে। লাবণী আক্তারের মৃত্যু শুধু একটি মৃত্যুর ঘটনা নয়, এটি এমন একটি রহস্য যার উত্তর খুঁজছে পরিবার, পুলিশ এবং সাধারণ মানুষ। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকালে বাসা থেকে বের হয়ে গেলেন, আর মাত্র কয়েক ঘন্টা পর তার জীবন শেষ হয়ে গেল। কিন্তু এখনও জানা যায়নি তিনি কেন ওই ভবনে গিয়েছিলেন, কে তার সঙ্গে যোগাযোগ করছিল, এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি কোনো অপরাধ। এসব প্রশ্নের উত্তর নির্ভর করছে তদন্ত, ফরেনসিক রিপোর্ট এবং ভবিষ্যতে প্রকাশিত তথ্যের উপর। লাবণী আক্তারের মৃত্যুর পিছনের সত্য কী, কেন তিনি এমন একটি ভবনে গেলেন যেখানে তার কোনো পরিচিত মানুষ ছিল না, ঠিক এমনটাই দাবি করছে লাবণীর পরিবার। সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের তথ্য এবং ময়নাতদন্তের রিপোর্ট কি উন্মোচন করবে পুরো রহস্য, নাকি এই ঘটনাও থেকে যাবে অমীমাংসিত প্রশ্নের তালিকায়? কমেন্টে জানান। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।